হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো হচ্ছে পদাতিকের টিজার নিয়ে, যেটা কালকে ড্রপ করা হয়েছে। আমি টিজারটা এই জাস্ট সবাই দেখলাম, আমি জানতাম না টিজারটা এসছে। এটা বেসিক্যালি মৃণাল সেনের বায়োপিক, যেটা ডিরেকশন দিচ্ছে হচ্ছে শ্রীজিৎ মুখার্জি, আর এটা ফ্রেন্ড কমিউনিকেশনের প্রোডাকশন হাউস থেকে আসছে। তো টিজারটা হলো কেমন, এটা বেসিক্যালি মৃণাল সেনের বিভিন্ন টাইম পিরিয়ডটাকে তুলে ধরছে, লাইক তার ফিল্মোগ্রাফি, মানে তার সিনেমা বানানোর স্টাইলটা, তার ডিরেকশনের স্টাইলটা, তার মৃত্যুর সময়কার টাইমটা, সেই লোকেদের জন্য। তিনি মেম্বার অফ পার্লামেন্টও ছিলেন, যারা জানো না, মানে অনেকেই তো জানো, বাট যারা জানো না, তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। সেই টাইমটাতে তিনি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলেন, মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলেন। সেই টাইম জোনগুলোকে এখানে তুলে ধরা হবে, আমার তো তাই মনে হচ্ছে। এবার যদি বলি টিজারটা হলো কেমন, আমার না টিজারটা বেশ ভালো লেগেছে। আমি মৃণাল সেনের অতগুলো সিনেমা দেখিনি, কিছু কিছু সিনেমা আমি দেখেছি, তাও কিছু কিছু সিন দেখেছি, বাবা মা দেখতো, তখন আমি সিনগুলোকে দেখেছি। বাট আমার টিজারটা দারুণ লেগেছে। টিজারটা ভালো লাগার বেশ কিছু কারণ আছে, সেগুলোকে বলছি। প্রথম, এই টিজারটার ভালো লেগেছে যেটা আছে, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। এই লোকটাকে কেউ থামা, ঠিক আছে? এই লোকটার অ্যাক্টিংয়ের যা ক্যালমা, সেটা মানে বড় বড় তাবড় তাবড় নেতাদেরকে, মানে অ্যাক্টারদেরকে মানে দবিয়ে রেখে দেবে। তাকে কি লাগছে এই টিজারটাতে, তাকে দেখতে পুরো প্রপার মৃণাল সেনের মতো লাগছে। আর তার অ্যাক্টিং, তার চলার হাব ভাব জাস্ট অসাধারণ লাগছে এই টিজারটার মধ্যে। তাকে দেখে কোনো একটা টাইমে মনেই হচ্ছে না যেটা মৃণাল সেন না, মানে পারফেক্ট চয়েস মৃণাল সেনের জন্য। এই টিজারের সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই টিজারটার কাটিংটা। টিজারটা দেখবে খুব ভালোভাবে কাট করা, মানে কোনো একটা টাইমে তোমার মনে হচ্ছে না যে তুমি বোর হবে। একটা 1 মিনিট 30 সেকেন্ডের, 1 মিনিট 29-30 সেকেন্ডের টিজার, এবার তুমি একটা টাইমেও গিয়ে বোর হবে না, কারণ টিজারটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখছে। আমার দারুণ লেগেছে টিজারটার কাটিংটা। থার্ড, এই টিজারে যে কালারটা ইউজ করা হচ্ছে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্লেভার তুমি দেখতে পাচ্ছ টিজারটার মধ্যে। তারপরে তুমি লাস্টের দিকে গিয়ে একটা সেটা কালার্স হয়ে যাচ্ছে, সেটা ভালো একটা মিক্সার আসছে জিনিসটা, যেটা দেখতে খুব ভালো লাগছে স্ক্রিনে। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে এই টিজারের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা হচ্ছে, যেটা কদম কদম বাড়ায় যায়, একটা কোনো মানে কিছু একটা বানানো হয়েছে, যেটা ভয়েসটা শুনতে বেশ ভালো লাগছে। আর যখন ব্যাকগ্রাউন্ডটা চলছে, বেশ একটা ভালো গুজবাম্পস দিচ্ছে। মানে তুমি যদি মৃণাল সেনের ফ্যান না হয়ে থাকো, বা তার সিনেমা যদি নাও দেখে থাকো, এই কিছু কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর দেখবে, তোমাকে সেটার সাথে রিলেট করে দিচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ড স্কোরটা কদম কদম বাড়ায় যায় এরকম একটা ফিল দিচ্ছে, যেটা মানে শুনতে বেশ ভালো লাগছে, কানে বেশ জিনিসটা আরাম দিচ্ছে। তো ওভারঅল এই টিজারটার কাটিং, এই সিনেমার টিজারে যারা যারা আছে তাদের পারফরমেন্স, ওভারঅল এই টিজার, মানে সিনেমাটাতে আছেন চঞ্চল চৌধুরী আছে, মোনামি ঘোষ আছে, জিতু কামালও আছে, বাট এই টিজারটা তাকে কোথাও দেখা হচ্ছে না। এই টিজারের ডায়লগগুলো বেশ ভালো, যে একটা জায়গায় বলেছে আপনি কি মৃণাল সেন, তিনি বলেন হ্যাঁ। তারপর মৃণাল সেন যে ডায়লগগুলো দিচ্ছে, যে ভয়েস ওভারটা ইউজ করা হয়েছে চঞ্চল চৌধুরী, সে যেভাবে কথা বলছে, টিজারটাতে বেশ ভালো লাগছে। আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম এই টিজারটা দেখার পর। আমি জানি না এবার ট্রেলার আর গানগুলো কেমন আসবে, বা ওভারঅল সিনেমাটা কেমন হবে, বাট আমি সিনেমাটা দেখতে যাবো। জানি না কবে রিলিজ হচ্ছে, আপাতত রিলিজ ডেট বলা হয়নি। বাট আমার ওভারঅলি যদি টিজারটা বলতে হয় কেমন লেগেছে, আমার টিজারটা দারুণ লেগেছে। তো যারা তোমরা এখনও পর্যন্ত দেখোনি, এটা তোমরা দেখে নিতে পারো টিজারটা। আমি লিঙ্ক দিচ্ছি না, তোমরা গিয়ে চেক করে দেখে নাও, ঠিক আছে? চলো টাটা। এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার